আবির সাহেব হলেন এলিট কনসোর্টিয়াম কোম্পানিটির মালিক। সে সাধারণ কর্মচারী হয়ে তার অফিসে আসে, সবাই তার সাথে খারাপ ব্যবহার করে। তারপর কি হলো জানতে পুরো ভিডিওটি দেখুন। অফিসের মূল ফটকের সামনে একটি পুরনো ফ্যাকাশে স্কুটার এসে থামল। চালকের নাম আবির হাসান, পরনে একটি সাধারণ নীল শার্ট ও পুরনো ট্রাউজার। দেখে মনে হচ্ছে সে কোনো ডেলিভারি বয় অথবা সামান্য কর্মচারী। আসলে সে হল এলিট কনসোর্টিয়ামের প্রতিষ্ঠাতা এবং একমাত্র মালিক। গত 10 বছর ধরে আবির এই কোম্পানিকে নিজের রক্ত জল করে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সম্প্রতি একটি নতুন প্রকল্পের দায়িত্ব নেওয়ার আগে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের অফিসের কর্মীদের কার্য পরিবেশ এবং সত্যিকারের মনোভাব বুঝতে ছদ্মবেশ ধারণ করবে। তার ছদ্মবেশের নাম ছিল সুমন, একজন নতুন অস্থায়ী ক্লিনার। সিকিউরিটি গেটে ঢুকতেই গার্ড বিশ্বজিৎ তাকে থামিয়ে দেয়। বিশ্বজিৎ বলল, এই, কোথায় যাচ্ছ? কি চাই? এখানে এভাবে পুরনো জামা পরে ঢোকা মানা। আবির শান্ত গলায় বলল, স্যার, আমি নতুন ক্লিনার সুমন। ম্যানেজার স্যার আমাকে আজকে থেকে কাজে যোগ দিতে বলেছেন। বিশ্বজিৎ ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। ম্যানেজার স্যার? কোন ম্যানেজার? দাঁড়াও, আগে আইডি কার্ড দেখাও। আর নোংরা জুতো নিয়ে লিফটে উঠবে না, সিঁড়ি ব্যবহার করবে। সুমন বিনয়ের সঙ্গে জানালো যে সে আজই প্রথম আইডি কার্ড পরে পাবে। সে বাধ্য ছেলের মতো সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করল। বিশ্বজিৎ ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ল। এসব গরিব লোক, এদের আবার অফিসে কেন আনে? অফিসের মূল ফ্লোরে প্রবেশ করে আবির অবাক হল। অফিসের পরিবেশ বাইরে থেকে যত ঝকঝকে মনে হয়েছিল, ভিতরে ততটাই বিশৃঙ্খলা। করিডোরে সিগারেটের টুকরো, বাথরুমের অবস্থা খারাপ। আবির মনে মনে প্রতিজ্ঞা করল সে সব ঠিক করবে। অফিসের সবচেয়ে উঁচু এবং দাম্ভিক ম্যানেজার হল রায়হান সাহেব। মধ্যবয়সী, মেদবহুল, দামি স্যুট পরা এই লোকটির অহংকার আকাশছোঁয়া। সুমনকে মেঝে মুছতে দেখে রায়হান সাহেব তার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, এই যে, তুমি নতুন এসেছ, এই নাও, এইটা ফেলে দাও। বলে তিনি তার কফি কাপের অবশিষ্টাংশ মেঝেতে ঢেলে দিলেন। আর শুনো, আমার কেবিনের সামনে সবসময় পরিষ্কার রাখবে, বুঝলে? একটুও যেন ময়লা না থাকে। আবির মাথা নিচু করে বলল, জি স্যার। রায়হান সাহেব এরপর পা দিয়ে সেই কফি কাপটাকে স্লাইড করে আবিরের দিকে ঠেলে দিলেন। রায়হান সাহেব বললেন, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। তোমাকে মাসে কত টাকা দিই সেটা মনে রাখবে। নোংরামি চলবে না। আবির শুধু নীরবে কাপটি তুলে নিল। তার চোখে ক্ষণিকের জন্য জ্বলন্ত ক্রোধ দেখা গেল, যা সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে গেল। সে চাইছিল তাদের আসল চেহারাটা দেখতে। অন্যান্য কর্মচারীদের মধ্যেও কেউ কেউ আবিরকে তুচ্ছ তাচ্ছিল্য করল। কেউ উচ্চস্বরে কথা বলার সময় তাকে উদ্দেশ্য করে এই গরিব, এদিকে আয় বলে ডাকত। কেউ আবার তার সামনেই নিজেদের দামি জিনিসপত্রের গল্প করত। একজন নারী কর্মী তানিয়া আবিরের দিকে তাকিয়ে হাসত আর বলত, গরিবের দুঃখ কষ্টের গল্প শুনতে ভালো লাগে না, তাই না সুমন? আবির এই সব অপমান নীরবে হজম করল, কেবল তাদের আচরণগুলো পর্যবেক্ষণ করে মস্তিষ্কে টুকে রাখল। সপ্তাহ শেষে সোমবার সকালে আবির একটি নতুন চকচকে কালো মার্সিডিজ বেঞ্জ গাড়িতে অফিসের মূল ফটকে এসে নামল। সে আজ কোনো ক্লিনার নয়, একজন সত্যিকারের কোম্পানির মালিক। পরনে ইতালীয় ডিজাইনার স্যুট, হাতে দামি ঘড়ি। তার ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য ছিল যা অফিসের সব কর্মীকে মুহূর্তেই স্তব্ধ করে দিল। সিকিউরিটি গার্ড বিশ্বজিৎ দ্রুত এগিয়ে এসে স্যালুট দিল। গুড মর্নিং স্যার। আপনার পরিচয়? আবির শান্ত হেসে বলল, আমি আবির হাসান। তুমি কি আমাকে চিনতে পারছ না বিশ্বজিৎ? বিশ্বজিৎ আবিরের দিকে ভালো করে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। এই মুখ, এই তো সেই সুমন যে পুরনো স্কুটার নিয়ে আসত আর সিঁড়ি দিয়ে উঠত। বিশ্বজিতের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আবির ভেতরে ঢুকল। সকল কর্মচারী নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল, কৌতূহলে ফিসফিস করছে। তাদের চোখে বিস্ময় আর চাপা ভয়। ম্যানেজার রায়হান সাহেব তাড়াতাড়ি আবিরের কাছে ছুটে এলেন, চোখে মুখে উচ্ছ্বাস আর কৃত্রিম বিনয়। রায়হান সাহেব বললেন, স্যার, আবির স্যার, আপনি এসেছেন। কি সৌভাগ্য! কতদিন পর। কেমন আছেন স্যার? আমাদের অফিসটা তো আপনার স্পর্শে আরও ঝলমলে হয়ে উঠল। আবির কেবল তাকালেন রায়হান সাহেবের দিকে, কিন্তু কোনো উত্তর দিলেন না। রায়হান সাহেব দ্রুত অন্যদের উদ্দেশ্যে বললেন, সবাই মন দিয়ে শোনো। ইনিই আমাদের কোম্পানির মালিক আবির হাসান স্যার। সবাই দ্রুত নিজ নিজ কাজ শুরু করো। এই সময় আবির গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলা হচ্ছে। একটি জরুরি মিটিং আছে। কনফারেন্স রুমে সবাই জড়ো হল। রায়হান সাহেব আবিরের পাশে বসেছিলেন যেন তার ঘনিষ্ঠ বন্ধু। আবির কথা বলা শুরু করলেন। তার কণ্ঠস্বর দৃঢ়,
ও শান্ত। আবির বললেন, আমি গত 1 সপ্তাহ ধরে এই অফিসে ছিলাম, তবে আমার পরিচয় নয়। আমি ছিলাম সুমন, একজন সাধারণ ক্লিনার। এই কথা শুনে পুরো রুমের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। রায়হান সাহেব, তানিয়া এবং যারা আবিরকে অপমান করেছিল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল। আবির এক দৃষ্টিতে রায়হান সাহেবের দিকে তাকালেন। আবির বললেন, রায়হান সাহেব, আপনি কি মনে করতে পারছেন গত সপ্তাহে আপনি আমাকে কি বলেছিলেন? আপনি মেঝেতে কফি ঢেলে দিয়ে বলেছিলেন, তোমাকে মাসে কত টাকা দিই সেটা মনে রাখবে। রায়হান সাহেব ঘামতে শুরু করলেন, তোতলাতে তোতলাতে বললেন, স্যার, আমি তো ভুল হয়ে গিয়েছিল। আবির বললেন, ভুল? রায়হান সাহেব কর্মচারীকে টাকার কথা মনে করিয়ে দিয়ে অসম্মান করা ভুল নয়, এটা আপনার চারিত্রিক ত্রুটি। আপনি অফিসের গুরুত্বপূর্ণ পদে আছেন, কিন্তু আপনার আচরণ নিম্ন স্তরের। এরপর তিনি তানিয়ার দিকে তাকালেন আর বললেন, তানিয়া, আপনার কি মনে আছে আপনি হাসতে হাসতে বলেছিলেন, গরিবের দুঃখ কষ্টের গল্প শুনতে ভালো লাগে না, তাই না সুমন? তানিয়া কেঁদে ফেললেন, স্যার, আমি দুঃখিত, আমি ভুল বুঝেছিলাম। আবির শান্তভাবে বললেন, না তানিয়া, আপনি ভুল বোঝেননি। আপনি জেনে বুঝেই আমার পোশাক দেখে আমার অবস্থান বিচার করেছেন। আপনার কাছে সততা আর মানবিকতার চেয়ে দামি পোশাকের মূল্য অনেক বেশি। তিনি দীর্ঘশ্বাস নিলেন। আবির বললেন, আমি এই ছদ্মবেশ নিয়েছিলাম একটি উদ্দেশ্য নিয়ে, এই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি যারা, সেই কর্মীদের আসল মনোভাব জানা। আমি দেখে খুশি হলাম আমার কিছু সহকর্মী, যেমন সিকিউরিটি গার্ড মফিজ এবং পুরনো হিসাবরক্ষক সুরেশ দা, তারা সবসময় সুমনকে বিনয়ের সঙ্গে কথা বলতেন এবং সাহায্য করতেন। তাদের জন্য আমার বিশেষ পুরস্কার থাকবে। এরপর তিনি কঠোর কণ্ঠে ঘোষণা করলেন, রায়হান সাহেব, আপনার মতো অহংকারী ও দাম্ভিক কর্মচারী এই প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আপনি একজন মানুষ হিসাবে অন্য মানুষকে সম্মান দিতে শেখেননি। তাই এই মুহূর্ত থেকে আপনার ম্যানেজার পদ খারিজ করা হল। আপনার আজকের দিনের মধ্যেই পদত্যাগপত্র জমা দিতে হবে। রায়হান সাহেব প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু আবিরের চোখের দিকে তাকিয়ে তিনি আর একটি শব্দও উচ্চারণ করতে পারলেন না। আবির আরও বললেন, তানিয়া, আপনার আচরণও গ্রহণযোগ্য নয়, তবে আপনাকে সুযোগ দেওয়া হবে। আমি চাই আগামী 1 মাস আপনি মফিজের সঙ্গে থেকে অফিসের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সহায়তা করুন। এতে আপনি শিখতে পারবেন কোনো কাজই ছোট নয় এবং সব মানুষকে সম্মান দিতে হয়। যদি আপনার আচরণে পরিবর্তন না আসে, তবে আপনাকেও প্রতিষ্ঠান ছাড়তে হবে। আবির সবার দিকে তাকালেন আর বললেন, মনে রাখবেন, এলিট কনসোর্টিয়াম শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, একটি পরিবার। আর এই পরিবারের সদস্যদের পোশাক বা পদ দেখে নয়, তাদের মানবিকতা ও চরিত্র দিয়ে বিচার করা হবে। আজকের পর থেকে এই প্রতিষ্ঠানে অহংকার ও অসম্মান বরদাস্ত করা হবে না। নীরবতা বিরাজ করল। আবির এবার হাসলেন আর বললেন, এখন সবাই কাজে ফিরে যান। আসুন, আমরা একসঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলি। এই গল্পটা থেকে আমার এই শিক্ষা পায় যে, পোশাক দেখে মানুষকে বিচার করা ভুল। কারণ মানুষের আসল পরিচয় তার চরিত্র ও মানবিকতা দিয়ে তৈরি হয়, তার অর্থ সম্পদ বা পোশাক দিয়ে নয়।